আমরা পোশাকের নীতিমালা সম্পর্কে বলছিলাম যে ইসলামী শরিয়া পোশাকের ক্ষেত্রে আমাদেরকে কি নীতিমালা দিয়েছে। পুরুষদের পোশাকের কথা আমরা বলছিলাম। আরেকটি নীতিমালা হলো যে পুরুষ পোশাকের ক্ষেত্রে নারীদের পোশাক গ্রহণ করবে না এবং ফাসেক খারাপ মানুষদের পোশাক পরিধান করবে না। এর কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে যে পুরুষ হিসেবে সৃষ্টি করেছেন তার পুরুষত্বের মধ্যেই তার প্রকৃতি ফুটে উঠে এবং তার মাঝেই তার কল্যাণ নিহিত আছে। পুরুষ যদি তার পুরুষত্বকে নারীত্বে রূপান্তর করে ফেলতে চায় তাহলে কেমন যেন তিনি হীনমন্যতায় ভুগছেন, তিনি না তার স্বকীয়তায় বিশ্বাসী নন। এটি অবাস্তব একটি বিষয়। একই কথা মেয়েদের বেলায় প্রযোজ্য। আল্লাহ রাব্বুল আলামিন নারীকে নারী হিসেবে সৃষ্টি করেছেন, সেটা নিয়ে তার গর্ব করা উচিত। তিনি যদি পুরুষ হয়ে যেতে চান তাহলে কেমন যেন তিনি তার সৃষ্টির মূলত্বর ব্যাপারে তিনি নিজে হীনমন্যতায় ভুগছেন, তিনি নিজে নিজের মর্যাদা দিতে চাচ্ছেন না, যার কারণে তিনি পুরুষ হয়ে যেতে চাচ্ছেন। বিষয়টি কখনো তার জন্য মর্যাদাকর নয়। যাই হোক, এই জন্য পুরুষকে নারীর পোশাক পরিধান করা বা সেই স্টাইল ধারণ করতে ইসলাম নিষেধ করে মৌলিকভাবে। এটি হলো মৌলিক নীতিমালা। নবী আলাইহিস সালাম বলেছেন, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, ওই পুরুষদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত এবং অভিশাপ অবতীর্ণ হয় যে পুরুষরা নারীদের বেশভূষা ধারণ করেন। আপনি দেখুন আজকাল প্রশাসনের ভাইয়েরা যারা পুলিশ প্রশাসনে আছেন, বিভিন্ন সেক্টরে আছেন, তারা কিন্তু উদ্ভট চুল রাখে যে সমস্ত ছেলেরা, কিশোর গ্যাংয়ের যে অপরাধের প্রবণতা এটা থামানোর জন্য সেগুলো ধরে ধরে কেটে দিচ্ছেন। কেন কেটে দিচ্ছেন? কারণ চুলের স্টাইল তো তার স্বাধীনতা। কেন কাটা হচ্ছে? তার কারণ হলো যে উদ্ভট কিসিমের লোকদের স্টাইল যখন ধারণ করে কেউ, তখন তার মধ্যে মানসিকভাবে সেরকম উদ্ভট হওয়ার একটা প্রবণতা চলে আসে। এই জন্য কিন্তু পোশাকের ক্ষেত্রে ইসলামী নির্দেশনা দিয়েছে যে খারাপ মানুষদের, পাপিষ্টদের, কাফিরদের, ফাসিকদের পোশাক পরিধান করবেন না, পুরুষ নারীদেরটা সাদৃশ্য গ্রহণ করবেন না। আরেকটা নীতিমালা হলো যে পুরুষ পোশাকের ক্ষেত্রে উপর দিক থেকে যে পোশাকগুলো পরবেন সেগুলো টাকনুর নিচে পরবেন না, হাঁটুর গিরার নিচে পরবেন না। এখনকার বিভিন্ন গবেষণা বলছে যে এটি মানুষের স্বাস্থ্যের জন্য, বিশেষ করে আপনার পুরুষত্বের জন্য, এবং নানা যুক্তিগত দেখানো হচ্ছে যে এগুলো টাকনুর নিচে পোশাক থাকলে তার জন্য ক্ষতিকর, বিশেষ করে উপরের পোশাক, মোজা বা যেগুলো নিচ থেকে পড়েন সেগুলোর কথা ভিন্ন কথা। তো এই হলো পোশাক পুরুষের ক্ষেত্রে নীতিমালা। আরেকটা হলো যে অপচয় করা যাবে না পোশাকের ক্ষেত্রে। অপচয়টা আবার আপেক্ষিক বিষয়। আপনার জন্য যেটি অপচয় সেটা আমার জন্য খুব স্বাভাবিক হতে পারে, এটা ব্যক্তির উপরে ভ্যারি করবে। আর সর্বশেষ পুরুষের জন্য পোশাকের নীতিমালা হলো এমন পোশাক পরবে না যেটা পরে তিনি নিজেকে পৃথক করতে চাচ্ছেন। আজকাল দেখুন আপনি ঈদ উপলক্ষে দেখা যায় কোনো সন্তানকে পাখির ড্রেস কিনে দেওয়া হলো না, তখন সে আত্মহত্যা করছে। তো এই যে পাখির ড্রেস কেন চায় সে? কারণ এটা পরলে সমাজের অন্য 10টি বাচ্চা থেকে তিনি পৃথক হয়ে যাবেন। একটা বিশেষ পোশাক আমরা কিনি যে এই পোশাকটার কারণ নাই, আমি স্পেশাল, এই নিজেকে বিশেষ কিছু হিসাবে জাহির করার প্রবণতা এটা মানুষকে অহংকারী করে তোলে। সমাজের মধ্যে এই সমস্যাগুলো, এই বিষয়গুলো নানা রকম সমস্যা তৈরি করে। এই জন্য এ ধরনের পোশাক করা যাবে না যেটা আমাকে অহংকারী করে তোলে বা পৃথক করে তোলে প্রত্যেক থেকে আলাদা। এবং সবচেয়ে মৌলিক কথা হলো পুরুষদের জন্য যেরকম আপনার সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের সম্পর্কে বলেছেন আল মারআতু আওরা, নারীরা পরিপূর্ণভাবে সতর ঢেকে রাখবেন পুরো শরীরকে, তাদের সৌন্দর্যকে প্রকাশ করবেন না। কেন প্রকাশ করবেন না? এটা নিয়ে আজকাল কথার শেষ নেই। সবচেয়ে সংক্ষেপ কথা হলো যে আপনাকে দেখে কেউ বাজে চিন্তা করুক, আপনাকে নিয়ে বাজে কল্পনা করুক, এটা আপনি কখনো চাইবেন না, চাওয়ার কথা না। এটা শুদ্ধ এবং সুস্থ রুচির বিষয় নয়। অতএব সেই জায়গা থেকে দামি এবং মূল্যবান জিনিসকে মানুষ ঢেকে রাখে, আবৃত করে রাখে, এটাই স্বাভাবিক। সবকিছু প্রদর্শনযোগ্য বিষয় নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, যে আমাদের মায়েরা, আমাদের বোনরা তাদের সৌন্দর্যগুলোকে প্রকাশ করবেন না, যথাসম্ভব সেগুলোকে আবৃত করে রাখবেন। এটা হলো পোশাকের ক্ষেত্রে মৌলিক নীতিমালা। সেটা করবার প্রয়োজনে খুব আঁটো-সাঁটো, খুব টাইট পোশাক পরবেন না, খুব পাতলা পোশাক পরবেন না, যেটা অন্যের দৃষ্টিকে আকৃষ্ট করে এরকম পোশাক পরবেন না। সেই সাথে আপনার পোশাকের যে অন্য সাধারণ নীতিমালা আছে পুরুষের ক্ষেত্রেও সেগুলো করবেন। আর যথাসম্ভব আপনার মাথা থেকে পাও পর্যন্ত পুরো শরীরে বেশি থেকে বেশি সংখ্যক, বিশেষ করে সৌন্দর্য প্রদর্শনে সেগুলো তারা ঢেকে রাখবেন। মুখ ঢাকতে হবে কিনা, এটা নিয়ে সবচেয়ে শুদ্ধ মত হলো যে মুখ নেকাব পরে ঢাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু ইসলামে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মাথার উপরে ওড়নাকে টেনে দিলেই তার যাতে সৌন্দর্য প্রদর্শিত না হয় সেই জিনিসটা করলে ইনশাআল্লাহ তার পর্দার বিধান হয়ে যাবে। ইসলামী পোশাক বলতে কিছু আছে কিনা? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। ইসলামী পোশাক বলতে কিছু আছে কিনা, আমরা সাধারণ মানুষ আমরা মনে করি অনেক সময় যে আসলে এরকম লম্বা কোনো জুব্বা, পাঞ্জাবি এবং টুপি এগুলো বোধহয় ইসলামী পোশাক। ইসলাম আসলে এরকম কোনো বিশেষ পোশাকের ফরম্যাট আমাদেরকে দেয়নি। আমরা যে অঞ্চলের মানুষ, সে অঞ্চলের যে সংস্কৃতি আছে পোশাকের ক্ষেত্রে, আমরা সেই পোশাক পরিধান করব ইসলামের নীতিমালাগুলো মাথায় রেখে। বাস এই ক্ষেত্রে আপনার ইসলামী পোশাক বলতে আলাদা কোনো ট্যাগ ইসলামে দেওয়া হয়নি। কোথাও পাঞ্জাবি পরার কালচার আছে তারা পাঞ্জাবি পরবেন, আরাবিয়ানরা জুব্বা পরার কালচার আছে তারা সেই জুব্বা পরবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোনো বিশেষ ফর্মের পোশাক পরার জন্য নির্দেশও দেননি, ফজিলত বর্ণনা করেননি। টুপির বিষয়টি হলো যে আরাবিয়ানরা টুপি পরতেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম টুপি পরতেন, সেই ভালোবাসা থেকে কোনো পুরুষ যদি টুপি অভ্যাসগত পরেন সুন্নাহ। তাহলে তিনি সওয়াব আদা পাবেন, সুন্নাহ হিসাবে পাই হবে। কিন্তু এটাকে অনেক উলামায়ে সুন্নাতে আদা বলেছেন, কারণ টুপি পরার জন্য আলাদা কোনো নির্দেশ বা ফজিলত আসেনি। টুপি ছাড়াও যদি কোনো মুসলমান থাকে কোনো অসুবিধা নেই।